নমস্কার বন্ধুরা, মানা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আম দিয়ে মোরলা মাছের টক। এর আগে আমি দেখি যে আগের রেসিপিতে আম দিয়ে কাতলা না রুই মাছের টক করেছিলাম। তা আজকে আমি বানাবো মোরলা মাছের টক আম দিয়ে। আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন, আমার রান্নাঘরে মানা কিচেন হাউসে দেখুন। আসুন আমার সাথে আমি কিভাবে বানাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি। এবার মাছটা ভাজার জন্য আমি তেলটা দিচ্ছি। মাছেতে সাধারণত একটু তেল বেশি লাগে, তবুও আমি ওরই মধ্যে দিচ্ছি। নিয়েছি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে মৌরলা মাছ নিয়েছি। এই মাছটা আমাদের পুকুরেরই মাছ, আজকে মাছ ধরা হয়েছে, পুকুরের মাছ। এখানে আম নিয়েছি, একটা আম বড় দিকে লম্বা লম্বা ফালা ফালা করে নিয়েছি। আর এখানে নিয়েছি একে আমি বাতাসা দিয়ে করব, আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, আমি বাতাসা দিয়ে করব। নিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন আর সর্ষে দুটো মিক্সড করে করব। এখানে লবণ নিয়েছি আর হলুদ আর অল্প করে লঙ্কা গুঁড়ো, ব্যাস এই হচ্ছে আমার উপকরণ। আমি এবার মাছটা ভাজা শুরু করি। মাছে আমি একটু লবণ দিয়ে দিলাম, তেলেতে লবণ দিলাম, তলা ধরে যাবে না, মাছটা ভালো ভাজা হবে। তেলটা হয়ে গেছে, আমি এবার মাছটা ভেজে দিচ্ছি। মাছগুলো দেখুন বেশ ভালো ভালোই মাছ আছে, পুকুরের মাছ তো। মাছটা এক পিট হয়ে গেছে। এখানে প্রচুর মেঘ করেছে বন্ধুরা, মেঘ ডাকছে, শব্দ হচ্ছে। মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। আমার 2 পিটি ভাজা হয়ে গেছে, এটাতে আমি মাছগুলো তুলে নিচ্ছি। রান্নার জন্য আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখানে 5 ফোড়ন আর সর্ষে আছে, ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি লবণটা দিয়ে দিলাম, ছিটকাচ্ছে। হলুদ গুঁড়োর অল্প লঙ্কা গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। বাতাসা আছে, বাতাসাটা দিয়ে দিচ্ছি। এখন বাতাসা দিয়ে দিলাম, বাতাসা গলে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। এরপরে এখানে আম আর কাঁচা লঙ্কা আছে, এটাও আমি দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি যদি দেখি বন্ধুরা কত দূর হলো মোরলা মাছের আম দিয়ে টকটা হয়ে গেছে। আমি নতুন পদ্ধতিতেই বানালাম, কেমন হয়েছে আপনারা বলবেন, কমেন্টে জানাবেন। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কিছু লাইটে দেখা যাচ্ছে না তো। আমার এই মাছের টকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন,
কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আমি কেমন বানালাম, এবং আপনারাও বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে জানাবেন, তার আগেও জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আর বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আমার এই রান্নাটা। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, কেন কি ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একবার হলো এরকম বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। অন্যদিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।